রেকটিফিকেশন অফ এরর যখন আমরা শেখার কথা ভাবি না, তখন আমাদের ফার্স্ট মাথা আসে স্যার যে আমরা কি আজকে অ্যাডভান্স লেভেল অফ অ্যাকাউন্টিংয়ে ঢুকে গেছি। আর বিশেষ করে সত্যিই তাই বলা যেতে পারে যে অ্যাডভান্স লেভেল অফ অ্যাকাউন্টিং শুরু হয়ে যায় রেকটিফিকেশন অফ এরর থেকে। স্যার আমরা 11-এর রেকটিফিকেশন অফ এরর করি, গ্র্যাজুয়েশনের রেকটিফিকেশন অফ এরর করি, স্যার রেকটিফিকেশন কি একই জিনিস? মোটামুটি 40% সেম। তাই আমাদের কি করতে হয়, যখন আমরা গ্র্যাজুয়েশনে ঢুকি কেউ, 11-এ ধর কিছু জিনিস শিখলাম, তারপরে যখন গ্র্যাজুয়েশনে ঢুকলাম, তখন আমাদের 11-এর মতনই শিখতে হয়। দেন মেন কেরামতিটা স্টার্ট হয়ে যায়। তো আমাদের যে টোটাল এরিয়া কেরামতি শেখার জন্য আমাদের ভিতটাকে স্ট্রং করতে হয়। তো প্রথম প্রথম ক্লাস স্যার আমি তো সবই জানি, যখন আস্তে আস্তে নাটক শুরু হয়ে যায় তখন আমাদের বলা হয় না স্যার আমরা সবই জানি না, আমরা শিখছি। তো প্রত্যেকটা জিনিস শেখারই একটা ব্যাপার থাকে। বাট হ্যাঁ, সব থেকে মজাদার জিনিস এই চ্যাপ্টার তোদের করতে ভালো লাগবে, তার কারণ কি আমরা জার্নাল করতে জানি তাই। যে যে স্টুডেন্টরা জার্নালের উপর ডেপ থাকে তাদের এই চ্যাপ্টার খুব ভালো লাগে, কারণ আমরা কনসেপ্ট বুঝবো। তো আমাদের রেকটিফিকেশন এরর, একটু ওয়ার্ডটাকে যদি ভেঙে দিই যে রেকটিফিকেশন অফ এরর, তা আমাদের 3 ধরনের রেকটিফিকেশনের কেস হয়। এরর 4 রকমের হয়। তো কেস ক রকমের? 3 রকমের। এরর কত রকমের? 4 রকমের। তো এই যে কেসগুলো কি করে আসে? ধরো অ্যাকাউন্টিং প্রসেস, আমরা অ্যাকাউন্টিং প্রসেসে সবার প্রথম আমরা জার্নাল এন্ট্রিজ করি না? হ্যাঁ, তার আগে তোমার অ্যাকাউন্টিং ডেটা কালেকশন, ইনফরমেশন কালেকশন, ভাউচিং, প্রিপারেশন, ওইগুলো কথা বলছি না। অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আমি যখন জব করতে ঢুকি, আমার অ্যাকাউন্টেন্ট আমি জবে ঢুকবো, তাহলে আমাকে প্রথমে জার্নাল এন্ট্রি কাজ করতে হবে। জার্নালে পর লেজার পোস্টিংয়ে যেতে হবে। তারপর আমরা প্রিপেয়ার করবো কি ট্রায়াল ব্যালেন্সকে। দেন আমরা প্রিপারেশন করি ফাইনাল অ্যাকাউন্টে। ওকে, তাহলে আমি কি বললাম তোমাদেরকে? প্রথম থাকে আমাদের জার্নাল এন্ট্রিজ, তারপর থাকে লেজার পোস্টিং, তারপর থাকে প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, তারপর থাকে প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? তো এইটা পুরো অ্যাকাউন্টিং প্রসেস। মানে কি, অ্যাকাউন্টেন্সির সূত্রপাত জার্নাল থেকে হলে ফাইনাল অ্যাকাউন্টের ব্যালেন্স শিটে গিয়ে অ্যাকাউন্টেন্সি শেষ হয়। শুরু থেকে শেষ এটা আমি এখানে ধরে লিখেছি। তা কি প্রথমে জার্নাল এন্ট্রিজ, দেন লেজার পোস্টিং, দেন প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, দেন ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক আছে? একদম মাথা খুঁড়িতে ঢুকে গেছে। স্যার এই যে প্রসেসটা আছে, এই প্রসেসকে আমরা 3টি এরিয়াকে ভাগ করি। তো রেকটিফিকেশনের 3টে কেস হয়, এরিয়া অনুযায়ী কেস হয়। স্যার এরিয়াকে কীভাবে ভাগ করি স্যার? দেখো আমি গাড়ওয়াল দিয়ে দিয়েছি যে জার্নাল লেজারের একটা এরিয়া, মানে এর একটা জুরিসডিকশন আছে, জার্নাল লেজারের একটা জুরিসডিকশন, ট্রায়াল ব্যালেন্সের একটা জুরিসডিকশন, ফাইনাল অ্যাকাউন্টে একটা জুরিসডিকশন। তবে আমাদের জুরিসডিকশনগুলো কাজ এইভাবে করা হয়। তো জার্নালে লেজারে যে জুরিসডিকশন থাকে, এই জুরিসডিকশনের নাম দিয়েছিলাম আমরা, এই যে যেহেতু ট্রায়াল ব্যালেন্স, এইটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করার আগে, মানে কি জার্নাল লেজারকে কি বলা হয়, আমি ট্রায়াল ব্যালেন্সের আগে, মানে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, মানে কি এই যে এরিয়াটা আছে, আমার ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়নি, আমার ট্রায়াল ব্যালেন্স তৈরি হয়নি এমন একটি জায়গা যেখানে, মানে কি সেখানে শুধু জার্নাল থাকবে, সেখানে শুধু লেজার থাকবে। মানে কি আমরা ভুল করব কোথায়? জার্নাল করতে গিয়ে। আমরা ভুল করব কোথায়? লেজার করতে গিয়ে। তো জার্নাল লেজার করতে গিয়ে যখন ভুল করি, তাকে বলা হয় বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তা ট্রায়াল ব্যালেন্স হয়ে যাওয়ার আগে যে ভুলটা করি, সেটা কি হচ্ছে? বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। কথা বুঝতে পেরেছি? তো আমাদের কি ট্রায়াল ব্যালেন্স হয়ে যাওয়ার আগের কেস। এবার স্যার যখন ট্রায়াল ব্যালেন্স করি, তুমি ছোট্টবেলা পুচকেবেলা কি হতো, ট্রায়াল ব্যালেন্স দুদিন মিলতো না, তখন সাসপেন্স এখন দিয়ে মেলাতাম। তো ওটা হচ্ছে আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, মানে কি ট্রায়াল ব্যালেন্স হওয়ার পর। তার মানে কি একটা ট্রায়াল ব্যালেন্স হওয়ার আগের কেস, একটা ট্রায়াল ব্যালেন্স হওয়ার পর কেস। ঠিক? তাহলে ওটাকে বলা হয় আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। তাহলে বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স কাকে বলা হয়? যখন আমরা জার্নাল লেজারে কাজ করি। আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স কাকে বলা হয়? যখন আমরা ট্রায়াল ব্যালেন্স হয়ে যাওয়ার পর দেখছি ভুল হচ্ছে। এবার তারপরে আমরা যাব কি ফাইনাল অ্যাকাউন্ট কেসে। ফাইনাল অ্যাকাউন্ট যখন আমাদের না মেলে, মানে ব্যালেন্স শিট, ফাইনাল অ্যাকাউন্ট করতে গেলে ব্যালেন্স শিট আসে লাস্টে। তো ব্যালেন্স শিট যদি আমাদের না মেলে, তখন দেখি আমাদের অ্যাকাউন্টিংয়ে কিছু ভুল আছে। সেই ভুলটাকে, ইয়াটাকে বলা হয় আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। আরেকবার রিক্যাপ করি আমরা ঠান্ডা মাথায়। স্যার যদি জার্নাল লেজার এই টপিকটাতে ভুল হয়, ওই এরিয়াটাকে বলা হয় বিফোর প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স। ওকে, মানে ট্রায়াল ব্যালেন্স হওয়ার আগে, বিফোর। স্যার যদি ট্রায়াল ব্যালেন্স না মেলে, তখন যে ভুলটা রেজ হয় তাকে বলা হয় আফটার
প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আফটার প্রিপারেশন অফ ট্রায়াল ব্যালেন্স, আর ট্রায়াল ব্যালেন্স হয়ে যাবার পরের কিছু ভুল। দেন আমরা ফাইনাল অ্যাকাউন্ট যখন তৈরি করি, ফাইনাল অ্যাকাউন্টে তিনটে কনসেপ্ট আছে, ট্রেডিং কনসেপ্ট, পিএল, ব্যালেন্স শিট, এই তিনটে জিনিস নিয়ে কাজ হয় ফাইনাল। তো এই যে ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম, ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টার ফাইনাল অ্যাকাউন্ট ছিল, গ্র্যাজুয়েশন তো প্রথমেই আছে। তো এই যে ফাইনাল অ্যাকাউন্ট ব্যাপারটা, ফাইনাল অ্যাকাউন্ট যখন দুদিকে ম্যাচ না করে, মানে কি ব্যালেন্স শিটে কোনো গরমিল আছে, তখন যে ভুলটা আমরা পাই তাকে বলা হয় আফটার প্রিপারেশন অফ ফাইনাল অ্যাকাউন্ট। ঠিক একদম এই জিনিসটা হচ্ছে প্রথম অ্যাকাউন্টিং কনসেপ্টে থাকে। ঠিক